একদিন বাংলাদেশের একটি মেয়ে শহরের রাস্তায় তার বাঘের ওপর চড়ে ঘুরে বেড়াচ্ছিল। সবাই তাকে দেখে অবাক হচ্ছিল। অপরদিকে ইন্ডিয়ার একটি মেয়েও তার বাঘের ওপর চলে আসছিল। তাদের দুজনের একে অপরের সাথে দেখা হয় এবং ইন্ডিয়ার মেয়েটি বলে, আমার বাঘ তোমার বাঘের চেয়ে বড়, তাই বেশি শক্তিশালী। বাংলাদেশের মেয়েটি বলে, আকারে বড় হলেই শক্তিশালী হওয়া যায় না, চলো একটি বাঘের শক্তির প্রতিযোগিতা করি। ইন্ডিয়ার মেয়েটিও রাজি হয়ে যায়। পরের দিন থেকে বাংলাদেশের মেয়েটি তার রয়্যাল বেঙ্গল টাইগারকে মধু মিশ্রিত মাংস খাওয়ায় এবং দৌড়াতে পাঠায়। তাকে কাঠের বেড়ার উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে প্র্যাকটিস করায়। সে তার বাঘের সাথে নিজে দৌড়ে দৌড়ে তার অনুপ্রেরণা যোগায়। তারা সারা দিন প্র্যাকটিস করে। অন্যদিকে ইন্ডিয়ার মেয়েটি তার বাঘকে মাংস আর মাছ খাওয়ায়, তারপর তাকে দিয়ে বড় বড় পাথর পাহাড়ে ওঠায়। অবশেষে সন্ধ্যা হলে বাংলাদেশের মেয়েটি তার বাঘকে আদর করে এবং বিশ্রাম নিতে দেয়। পরদিন দুজনে দুজনের বাঘকে নিয়ে মাঠে চলে আসে। ইন্ডিয়ার মেয়েটি তার বাঘকে নিয়ে পাথরের দিকে যায়। বাঘটি একটি বড় পাথর ভেঙে তছনছ করে ফেলে। তা দেখে ইন্ডিয়ার দর্শকরা অনেক হাততালি দেয়। অন্যদিকে বাংলাদেশের মেয়েটি তার বাঘকে নিয়ে একটি বড় গাছের কাছে যায়। বাংলাদেশের বাঘটি বড় গাছকে উপরে ফেলে। তা দেখে বাংলাদেশের দর্শকরাও হাততালি দেয়। অনেকক্ষণ পর শক্তি প্রদর্শন শেষে দুই দেশের মেয়েই তাদের বাঘকে নিয়ে মাঠে চলে আসে। তারা দুইজনেই স্বীকার করে যে তারা উভয়ের বাঘই শক্তিশালী। এখন তোমরাই বলো কে জিতবে। যারা ইন্ডিয়াকে চায় তারা লাইক করো, যারা বাংলাদেশকে চায় তারা সাবস্ক্রাইব করো।